এই যে তোমরা আজকে ভিডিওটা দেখবে, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো সেই জন্যই আমি ভাবছি ভিডিওটাকে দুভাবে বিভক্ত করে দেবো। কালকে রাত্রে ফেরার পর অনেকটাই রাত হয়েছিল, তাই আর ভিডিও পোস্ট করতে পারিনি। সেই জন্য আজকে করলাম ভিডিওটা পোস্ট। আর হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বোসকে তোমরা যারা যারা ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, একদম স্কিপ করবে না। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর এই ভিডিওটা আজকে কে নতুন করে দেখলে সেটাও জানিও। ভিডিওটা আমি বেশি বড় করব না, দুভাগে বিভক্ত করে পোস্ট করব। আজকেও দেখো, কালকেও দেখো। জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকাল সকাল উঠে এখন 10টা বাজে, আমার ভাত রান্না হয়ে গেছে, শুধু একটু মাছ করব। তো এই মাছের জন্য একটু অপেক্ষা করে আছি। মাছটা আসলে মাছ নিয়ে একটু রান্নাটা শুরু করব, মানে মাছটা করব ব্যাস। ভাত আর মাছের ঝোল, আর কিছু না। আর ভাতটা আজকে একটু নরম হয়ে গেছে। ওই যে আমারই একটা গুণ, ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে যে কত কিছু আমি করে ফেলেছি। একদিন তো উপোস চলে গেছি, দোকান রান্না করেছি, সব রান্না ভাত পুড়ে গেছে, আর সময় নাই অন্য কিছু করার। তো যাই হোক, এসব করতে হয় বলো, জীবনে এসব হয়। ভালো পেতে গেলে মন্দও তো নিতে হবে। তো যাই হোক, আজকে দিনটা শুরু করলাম আর তোমাদের সঙ্গে শুভ সকালটা 10টা থেকে শুরু করলাম। তো চলো আজকের দিন সঙ্গে। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন চলে আসলাম, বসে পড়লাম খেতে। আর আপাতত আমি কি খাচ্ছি আজকে তোমাদেরকে বলছি। এই যে ভাত, আর কালকের যে পেঁয়াজ আলু ভাজা একটুখানি রয়ে গেছিলো, ওটাকে সকালে গরম করে দিয়েছিলাম। ওইটা একটা মাছ ভাজা, কাতলা মাছ রেখেছিলাম, মাছ ভাজার এটাকে ভাজা মাছটাকে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে একটু মেখেছি। আর এদিকে টক দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করেছি, কাতলা মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে আমার খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়ার পর আমি কোথায় বেরোবো, বেরানোর পরই তোমাদেরকে বলবো। চলো আমি কোথায় যাচ্ছি, কিন্তু খুব ভালো জায়গায় যাচ্ছি। আর ভিডিওটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে আমি জানি। চলো আগে খেয়ে। আর যেখানে কোথাও বেরানোর হলে ছোটবেলা থেকেই আমি একদম পারফেক্ট টাইমে বেরাবো। আমাকে যদি কেউ বলে তুমি এই টাইমে বেরাও, আমি এই টাইমে বেরাবো। কিন্তু অন্যেরা যদি বলে, নিজেরাই যদি লেটে বেরায়, তাহলে কীরকম লাগে বলো। বেরানোর টাইম ছিল 12:30 থেকে 1টা, কটা বাজে দেখো। কোনো মানে হয়? মানে আমি রেডি, খেয়ে দে। আমি ছোটোবেলা থেকেই একদম আমার বাবার কাছ থেকে শিখেছি সময়কে খুব গুরুত্ব দেবে তুমি। তো সময়টাকে আমি খুব গুরুত্ব দিই, খুব সম্মান করি সময়টাকে। সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে যেন হয়। কিন্তু দেখো, যারা যাবে তাদের অবস্থা দেখো। এবার তোমাদের বলতেও পারছি না যে আমি কোথায় যাব। হ্যাঁ বলেই দিই তোমাদের, কিন্তু সেখানে আর যেতে পারবো কিনা কোনো ঠিক নাই। হয়তো অন্য জায়গায় যেতে পারি। আমি অ্যাকচুয়ালি আজকে যেতাম কটকে। আর নেতাজির যেখানে জন্ম বা নেতাজির বাড়ি, সেটা এখন মিউজিয়াম হয়ে গেছে। তো ওইখানেই আমি যেতাম আজকে তোমাদেরকে দেখানোর জন্য, আমার একটা সাবস্ক্রাইবারের অনুরোধের জন্য। তো আমি এটা আজকে করতে বেরোচ্ছি। আগেও বলেছিলাম তোমাদেরকে একদিন আসবো, এই ভিডিওটা করব। তো যদি সেই টাইমে বেরানো যেত তাহলে খুব ভালো হতো, কারণ 5টার সময় ওটা বন্ধ হয়ে যায়। এবার কি ভিডিও করব ওখানে গিয়ে, আমি তাড়াহুড়ো হয়ে যাবো শুধু শুধু। প্রোগ্রামটা আমাদের ওখানেই ছিল, কিন্তু এখন যা দেখছি সময় হচ্ছে না, দেখি কি হয়। দেরিতে হলেও পৌঁছে গেছি। এবার জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো, কারণ 5টার সময় ওদের সব কিছু গেট বন্ধ হয়ে যায়, তার আগে আমাকে বেরোতে হবে। আর এখন বাজে 4:45। তো পুরো ভিডিও আমি না দেখাতে পারলেও আমার যে আমি চেষ্টা করে এত দূর আসতে পেরেছি, সেটাই আমার খুশি লাগছে। তো এই যে দেয়ালগুলো তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়িতে। এবার কতটা কি ভিডিও করে দেখাতে পারবো সেটা জানি না, ফোন অ্যালাউ আছে কিনা তাও জানি না। ওখানে গেলে আমি সব বুঝতে পারবো। তো চলো তাহলে পৌঁছে যাওয়া যাক সেই জায়গায়। দেখি তোমাদের কি কি আমি দেখাতে পারি, আর তোমরা কি কি নতুনভাবে দেখতে পারো। চলো, মোটামুটি গেটের কাছে পৌঁছে গেলাম। তোমরা বাইরের দিকটা একটু দেখে দাও। আর আগেও তো দেখলে কত চিত্র বিচিত্র, ওনার কত রকম ফটো। আমিও খুব এক্সাইটেড যে ভেতরে কি আছে। চলো। তো ফ্রেন্ডস, আপাতত এসে তো পৌঁছালাম, কিন্তু জানি না কি হবে আর কত সময় দেখতে পাবো, কি করব। চলো। এই যে আগেকার দিনের ঘোড়ার গাড়ি।
মনে হচ্ছে জীবন্ত একদম। মোটামুটি অনেকগুলো রুম রয়েছে, রুমের মধ্যে জিনিস রয়েছে কিছু দেখার জন্য। ওরা এখন বারণ করছে ভিডিও করার জন্য, তো কি করবো বলো, লুকিয়ে লুকিয়ে করছি ভিডিওটা, বারণ করছে ভিডিও করতে, জানো তো। এটা ওনার পড়াশোনার ঘর। গেট রয়েছে, অনেকগুলো গেট রয়েছে, কিন্তু সব থেকে দুঃখের বিষয় যে ওরা কোনো ভিডিওই করতে দিচ্ছে না। তো করবোটা কি বলো, এলাম এত দূর থেকে এইটাই করার জন্য, তোমাদেরকে একটু দেখানোর জন্য, কিন্তু সেটাও হলো না। শুধু তো কি আর দেখাবো, দেখো ওরা তো করতেই দিল না, ভেতরে ঢুকেছিলাম ভিডিওই করতে দিল না। এটাই ওনার ঘর, শুধু এইটুকু দেখিয়ে দিচ্ছি, আর কি করব বলো। এই যে ওনার ঘর। তো ফ্রেন্ডস চলো, চলে আসলাম নেতাজির আরেক জায়গায়। এরিয়াটাই দেখো, মানে নেতাজি স্মারণী, নেতাজি স্মরণে এটা আর কি, ওড়িয়াতে লেখা আছে বলে আমি ওই রকম পড়ে ফেলছি, ভুলভাল হয়ে যাচ্ছে। নেতাজি স্মরণে এই যে জেলখানা, আর কত কি আছে, চলো দেখি গিয়ে ভিতরে কি আছে। আমি তো নিজেই আসিনি আজ পর্যন্ত, তো বলবোটা কি করে। এখানেও টিকিট ঘর, এখানেও টিকিট করতে হবে। নেতাজি মেমোরিয়াল, চলো দেখি কি আছে এখানে, দেখতে হবে। বড় জায়গাটা নিয়ে হয়েছে, কিন্তু আমার দুঃখের বিষয়, আমি যে জায়গাটা গেলাম এখানেও ক্যামেরা লাগানো হয়েছে। বাবা গো, আজকাল সব জায়গায় ক্যামেরা ঝুলিয়ে দিচ্ছে। আমি গেলাম যে উদ্দেশ্যে, এত দূর থেকে দৌড়ে দৌড়ে আসলাম রোদের মধ্যে, সেটাই হলো না। তোমাদের একটু ভালো করে দেখাতাম, এই যেই জায়গাটা একটু ক্যামেরা বার করছি ওই জায়গাটাই বারণ করে দিচ্ছে, না করতে পারবে না। কি অসুবিধা বলো দেখি। চলো যাওয়া যাক, ভেতরে যাওয়া যাক। এখানে মোবাইল স্ট্যান্ডের মতন সব কিছু করে রেখেছে, কে জানি কি, দেখি কি এটা। বাহ, বেশ ভালো সিস্টেম। এই যে দেখতে পাচ্ছ তোমরা স্ক্যানারটা, এই স্ক্যানারটা দেখালে ওই মোবাইলের মধ্যে তবে গিয়ে গেট খুলবে, ঠিক আছে। তো বেশ ভালো সিস্টেম। চলো ভেতরে চলে আসলাম। সূর্য অস্ত যাচ্ছে এখন, তার মানে বুঝতেই পারছো কীরকম টাইমে এসছি আমরা। সূর্য অস্ত যাচ্ছে, বেশ সুন্দর লাগছে বলো, পুরো ডিমের কুসুম একদম। চলো এগিয়ে চলি। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে টিকিটগুলো দেখালাম, ওই টিকিটগুলো অ্যাকচুয়ালি স্ক্যানার করলে তবেই গেট খুলবে, নাহলে খুলবে না। খুব ভালো সিস্টেম, আর খুব কড়াকড়ি করে দিয়েছে এখানে, খালি পুলিশ আর পুলিশ। 23শে জানুয়ারি, এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস। দেখো সব থেকে ভালো জিনিস এটা, 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। ওয়াও। তো এখানে যদি তোমরা আসবে, সুভাষ বোসের এই যে স্টোরিটাও তোমরা দেখতে পাবে। এখানে স্টোরিটা দেখানোর জন্য ব্যবস্থা রয়েছে, এখানে বসে বসে তোমরা স্টোরিও দেখবে। এই যে पिक्चर्स को कंपेयर करते हैं, लेकिन ये आसान नहीं था। খুবই সুন্দর জায়গা, তোমরা আসতে পারো, দারুণ জায়গা। তোমরা যারা আসছো একবার কটকে এসো, এসে একটু দেখে যেও। কি লিখেছে দেখো, ইউ আর আন্ডার সিসিটিভি। সিসিটিভির ক্যামেরার আন্ডারে রয়েছি আমরা, পুরো নজরদারি। এই যে এটা ওই যুদ্ধ বিমান বলে না, ওই ধরনেরই কিছু একটা, নাম তো আমি বলতে পারবো না, আমার এ বিষয়ে অভিজ্ঞতা নেই। ওই রাফেল টাফেল টাইপের কিছু একটা হবে। নেতাজি সুভাষচন্দ্র বোস মানেই তো সেই সব জিনিস, আর কি যুদ্ধ বিমান এইসব জিনিসই দেখানো যায় বেশি। বিরাট আকারে দেখো একটা পুকুর রয়েছে, বিরাট আকারের, অনেকটা জায়গা নিয়ে এটা করা হয়েছে জানো তো, অনেকটা জায়গা নিয়ে। তো তোমরা কেউ মিস করবে না, কিন্তু আমি এটা প্রথম অধ্যায় দেখাচ্ছি, দ্বিতীয় অধ্যায়টাতে আরও ভালো জিনিস আছে, তোমরা দেখতে পাবে, তো একদম মিস করবে না। এত শুনশান থাকার কথা নয়, এখানে পুরো শুনশান হয়ে গেছে দেখো, মানে একদম পুরো ফাঁকা। এত মানে ভিড় হয় এখানে, কিন্তু লোকজন কেউ নেই। কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে এখানে, ওই জন্যই কেউ নেই। দাঙ্গা মানে বিরাট দাঙ্গা হয়েছিল, তো 600 বছরের রেকর্ড ভেঙেছিল, কারণ কটককে বলা হয় ভাইচারার জায়গা।
তো এখানে এখানে কোনো জাতিভেদ কিছু হয় না, সবাই ভাই ভাইয়ের মতো ছিল। কিন্তু তার মধ্যেও কিছু একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, তো সেই জন্যই সব দিকে এখন পুলিশ 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 ভর্তি, আর চারিদিকে এখন এরকম শান্তশিষ্ট পরিবেশ হয়ে গেছে কটকটা। তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের মহান মহান ব্যক্তিদের দেখালাম। আর এগুলো সব ওই যে চেন, সাইকেলের চেন, নাট বোল্ট, এই সব নিয়ে এগুলো তৈরি, জানো তো। আর এই মূর্তিগুলো তোমরা দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। সব নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়েই এটা ওনার জন্যই মেমোরিয়ালটা তৈরি হয়েছে। আর চলে আসলাম এই যে এখানে আসল জিনিস, এর মধ্যে যেতে হবে ভেতরে। চলো, এইখান থেকে আমরা শুরু করলাম। ওই যে টিকিটটা কেটেছিলাম শুধু এই জিনিসটার জন্যই। চলো, আর রাত্রের যে আলোটা আছে ওই আলোটার জন্য এবার একটু যেতেই হবে। ইচ্ছে করছে এখানে একটু ভিডিও করে দেওয়ার জন্য। এত মহান মানুষের সামনে এসছি, একটু হাত মিলিয়ে একটু স্যালুট করার জন্য। Give me blood and we'll give you freedom. নেতাজি সুভাষচন্দ্র বোস। একটু হাতটা মিলিয়ে নিই, উনি তো হাত মুঠো করে রয়েছেন, হাতটা মেলাবো কি করে।